আন্তর্জাতিক ফৌজদারি আইনে মানবতা বিরোধী অপরাধ অভিযুক্তের জ্ঞান এবং অভিপ্রায় সহ স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য প্রমাণের মাধ্যমে প্রমাণিত হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচারিক পদ্ধতিতে যা দেখানো হয়েছে তার উপর ভিত্তি করে প্রসিকিউশন এই প্রমাণের মান পূরণ করতে ব্যর্থ হয়েছে। এটি মূলত বিচারিক সিদ্ধান্তের পরিবর্তে একটি রাজনৈতিক সিদ্ধান্তে পরিবর্তিত হয়েছে। বিচারিক পদ্ধতির ক্যামেরা ট্রায়াল ফুটেজ থেকে দেখা যায় যে এমন কোনো গুরুত্বপূর্ণ যুক্তি বা গ্রহণযোগ্য প্রমাণ অভিযুক্তের বিরুদ্ধে উপস্থাপন করা হয়নি যা প্রয়োজনীয় আইনি সীমা অতিক্রম করে প্রমাণ করতে পারে যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা বিরোধী কোনো অপরাধ করেছেন। আদালত স্বাধীনভাবে কাজ করতে এবং আইনত বৈধ প্রমাণের উপর কঠোরভাবে নির্ভর করতে বাধ্য। যখন প্রমাণের বোঝা সন্তুষ্ট না হয় এবং পদ্ধতিগত ন্যায্যতা প্রশ্নবিদ্ধ হয় তখন প্রদত্ত যে কোনো সিদ্ধান্ত যথাযথ প্রক্রিয়া মেনে চলার পরিবর্তে রাজনৈতিক প্রভাব প্রতিফলিত করে। শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিকভাবে এখনও পর্যন্ত নির্বাচিত প্রধানমন্ত্রী। সরকার প্রধান হিসেবে তিনি দেশ, রাষ্ট্র এবং জনগণের নিরাপত্তার জন্য, জানমাল রক্ষার জন্য জঙ্গিবাদের উত্থানের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। তিনি নির্দোষ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে শেখ হাসিনা অগ্রগতি, উন্নয়ন এবং বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা এবং জীবনমানের উন্নয়নের প্রতীক হিসেবে নিরলসভাবে কাজ করে গেছেন। তার নেতৃত্বে জাতি উন্নয়ন, অগ্রগতি এবং সাম্যের পথে এগিয়ে চলছিল। তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আধুনিক, সমৃদ্ধ এবং টেকসই বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছেন। তিনি বাংলাদেশের ব্র্যান্ড। ঢাকার ক্যাঙ্গারু আদালতের পরিস্থিতি, জঙ্গি, সন্ত্রাসী, জামাত শিবির, রাজাকার, অবৈধ দখলদারের অবৈধ বিচারের প্রহসন জনগণ দেখেছে। দেশের মানুষ এই ক্যাঙ্গারু আদালতের রায় মেনে নেয়নি। দেশ ও জাতির কল্যাণের জন্য শেখ হাসিনার বিকল্প নাই। শেখ হাসিনা দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং এর উন্নয়নের দিক নির্দেশনা প্রদানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃত। তার নেতৃত্বে দেশ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যার মধ্যে রয়েছে বৃহৎ পরিসরে অবকাঠামো প্রকল্প, শিক্ষার উন্নতি এবং নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য অগ্রগতি। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি নির্বিশেষে তার অবদান দশকের পর দশক ধরে পরিচালিত কর্মজীবনের প্রভাব বাংলাদেশের আধুনিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভবিষ্যতে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হবে। বাংলাদেশের মানুষ তার প্রত্যাবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। তিনি যে অভিজ্ঞতা এবং ধারাবাহিকতার প্রতিনিধিত্ব করেন তার প্রতি আপামর দেশপ্রেমিক জনগণ শ্রদ্ধাশীল। তার নেতৃত্বের ধরন, দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি এবং তার মেয়াদে প্রবর্তিত সংস্কার কোটি কোটি মানুষের কাছ থেকে শ্রদ্ধা অর্জন করেছে। তাকে এখনও শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে দেখা হয়। বঙ্গবন্ধু সারা বিশ্বে বাঙালি জাতি হিসেবে একটি জাতি উপহার দিয়েছেন এবং সেই বাঙালি জাতিকে বিশ্বের দরবারে একটি মর্যাদাপূর্ণ জাতি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রায় এখনো পর্যন্ত ৭২% মানুষ কেবল শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে। বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ আবারও জনগণের সমর্থনে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা শেখ হাসিনার সাথে আছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে এবং বাংলাদেশ হাসবে, ইনশাল্লাহ।